যেহেতু আমি ঘোষণা দিয়ে ফেলেছি, হয়তো আপনারা আমাকে মানবেন, অথবা সাহস করে মাথা উঁচু করে কোরআনের গাইডলাইন অনুযায়ী রাসূলের অনুসরণ করলে একমাত্র আল্লাহকে ভয় করে সবার ক্ষমার নিকট থেকে নেতৃত্ব দিবেন, আমার সামনে আগাবেন, তাহলে আমি আপনাকে মেনে নিব। তখন আমি আমির থাকবো না, আপনি আমির থাকবেন। তাহলে আমির একাধিক হবে না, আমির হবে কজন? তাহলে গণতন্ত্র নিয়ে যারা ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন, দল বানান, তারা দলীয় আমির, ইসলামের দৃষ্টিতে তারা আমির না। যারা মনোনীত আমির, আমির ছাড়া পৃথিবীর কোথাও কোন আমির আছে বলে আমার জানা নাই। যদি থাকে আমি তাকে আমির মেনে নিব। মুসলিম পরিচয় যারা দেয় তারা তিনটা শ্রেণীতে বিভক্ত। একদল সমাজ রাষ্ট্রে কোরআন বিধি সংবিধানকে মেনে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছেন, আমি তাদেরকে বলি নিরিবিলি ইসলামের কিছু ধর্মীয় নিয়ম কানুন চর্চাকারী গ্রুপ, পালনকারী গ্রুপ। আরেকটা গ্রুপ ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্র অধীনে জোটপূর্ণ নির্বাচন করে এমপি মন্ত্রী হয়ে ইসলাম কায়েমের স্বপ্ন দেখেন, অথচ গণতন্ত্র মানলে ইমান শূন্য হয়ে যায়। এইটা আরেকটা গ্রুপ। আরেকটা গ্রুপ সরাসরি কিতাবের নামে মানুষ হত্যার মিশনে নেমেছেন। তারা মারামারি করে সরকার এবং সরকারের বাহিনীকে হরিয়ে তারা ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করবেন। এইটা আরেকটা গ্রুপ। এই তিনটাই বিভ্রান্ত, তিনটাই জাহিলাতের মধ্যে আছে। কোন গ্রুপের অবস্থান ইসলামে নয়, পরিপূর্ণভাবে জাহিলিয়াত। আমি এই তিনটার কোন সাথেই নাই। আমি আল কোরআনকে সংবিধান গ্রহণ করেছি। আল কোরআন মনোনীত নেতা হযরত মুহাম্মদকে সর্বদিন আনুগত্য করার অধিকারী নেতা হিসেবে মেনে নিয়েছি। কোরআনের গাইডলাইন অনুযায়ী রাসূলের অনুকরণে জাহিলিয়াত ত্যাগ করে ইসলাম গ্রহণ করে ইসলামের অধীনে কোরআনকে সংবিধান মানার ভিত্তিতে ইমানদারগণের সমাজ, ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। গ্রহণ করো, কোরআন বিধি সংবিধানের আনুগত্য স্বীকার করো, আর কোরআন আনুগত্য স্বীকার করো। কোরআন বিধি সংবিধান দিয়ে নেতারা কি সরকার, তাদের আনুগত্য স্বীকার করো। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করো। কিন্তু আপনারা কি শিক্ষা গ্রহণ করেছেন? করেন নাই। অতএব সামনে আপনাদেরকে আল্লাহ বাবা পদক দিয়ে এমন শাস্তি করবেন, আপনাদের পরিণতি শেখ হাসিনার চেয়ে আরো খারাপ হবে। আমি আপনাদের বন্ধু, দেশ এবং জাতির মানুষের বন্ধু, আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি। তাই আমি সকল সমস্যার সমাধানে আল কোরআন বিধি সংবিধান বাদ দিয়ে আল কোরআনকে একমাত্র সংবিধান গ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি। আল কোরআন বিধি সংবিধানের আনুগত্য অস্বীকার করে আল কোরআনকে সংবিধান গ্রহণ করে কোরআনের আনুগত্য স্বীকারের দাওয়াত দিচ্ছি। আল কোরআন বিধি সংবিধানের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করে আল কোরআন মনোনীত নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্য স্বীকার করার জন্য দাওয়াত দিচ্ছি এবং আমাকে আমির মেনে আমার নেতৃত্বের আনুগত্যে বাদ গ্রহণ করে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার দাওয়াত দিচ্ছি। বর্তমানে বাংলাদেশ ও সারা পৃথিবীর জন্য